ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এই সোমবার কিন্তু হাইকোর্ট গরম থাকবে। কেন বলছি এতগুলো কথা? কারণ সোমবার হাইকোর্টে গুরুত্বপূর্ণ 4টি মামলার কিন্তু শুনানি রয়েছে। প্রেজেন্ট প্রিভিয়াস সব মিলেমিশে একাকার। তো কী কী মামলা রয়েছে? প্রথম কথা হচ্ছে, প্রথম যে মামলাটি রয়েছে যেটা নিয়ে দীর্ঘদিন টালবাহানার পরে কিন্তু এখন স্টে রয়েছে সেই মামলাতে, যেটাতে কিনা 2 দফায় যে 2014 টেট থেকে নিয়োগ হয়েছিল, 1 দফা 42,949 আর 1 দফা 16,500। জাস্টিস অমৃতা ম্যাডাম রমেশ মল্লিক মামলায় সেটাতে তার অর্ডার ছিল যে প্যানেল প্রোডাকশন করতে হবে তার বেঞ্চে, সেইখানে কিন্তু ডিভিশন স্টে দেয় এবং সেটা নিয়ে প্রচুর জলগোলা হয়। তো সেই মামলা কিন্তু জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে, ডিভিশন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে এবং খুব কাছাকাছি সিরিয়াল নাম্বার আছে, মামলাটি দিনে হবে। তো সেক্ষেত্রে সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, ফিরদৌস শামীম স্যাররা হয়তো এই মামলা মুভ করবেন। তো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এদিনকে দেখা যাবে। 60,000 প্যানেল প্রকাশের উপরে স্টে উঠছে কি উঠছে না সেটা কিন্তু সোমবারই মোটামুটিভাবে একটা হালাকিকে বোঝা যাবে। দেন পরেরটা রয়েছে কারেন্ট যে রিক্রুটমেন্ট হবে কি হবে না, বিজ্ঞপ্তি বেরোবে কি বেরোবে না, তার জন্য যে সব থেকে বড় যে বাধা, যেটা কিনা 22 যে টেটের প্রশ্নভুল, অর্থাৎ প্রায় 23টি প্রশ্নভুলের অভিযোগে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়েছে। তো সেই মামলাতে যে শ্রেয়াসের মান্তা যাদবপুর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরকে পার্টি করা হয় এবং সেখানে রিপোর্ট পেশ করার জন্য বলা হয় এবং এক্সপার্ট কমিটি গঠন করার কথা বলা হয়, কিন্তু পর্ষদ এসবে নাকচ করে কর্ণপাত না করে এরা কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে এবং মামলার তৎপরতা গতিপ্রকৃতি খুব ভীষণভাবে, কারণ সুবিশান্না স্যার গতদিন সার্টিফিকেট কপি পাননি বলে তিনি কিন্তু রীতিমতন জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চ উইদাউট সার্টিফিকেট নিয়ে মামলা করার জন্য বলেন। কারণ এই মামলার কিন্তু এই 22 স্টেটের প্রশ্ন বলে 23টি মামলা কিন্তু আগে 19 তারিখে হিয়ারিং রয়েছে। তো 19 তারিখে অর্ডার কমপ্লাই করতে হবে। যদি 18 তারিখে স্টে পেয়ে যায় দেন অর্ডারটা কমপ্লাই করতে হবে না, বাট স্টে না পেলে কিন্তু 19 তারিখে কিন্তু ওই সমস্ত রিপোর্ট কিন্তু পেশ করতে হতে পারে যে 23টি প্রশ্নভুল। তো এই মামলায় চ্যালেঞ্জ করে যে এত 23টি প্রশ্নভুল হয়নি বা এই যেহেতু বিষয়গুলোকে রংলি অ্যাসেসমেন্ট করা হয়েছে, সিঙ্গেল বেঞ্চ রং ডিরেকশন দিয়েছে, তো সেই অর্থে এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু পর্ষদ ডিভিশনে গেছে। তো সেই মামলার কিন্তু শুনানি রয়েছে, অর্থাৎ 22 টেটের প্রশ্নভুল নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে। এছাড়া একাডেমিক কেস সিঙ্গেল বেঞ্চে রয়েছে, অর্থাৎ একটু সিরিয়াল দূরে আছে, যদিও পেনশন ম্যাটারগুলো সোমবার লিস্টের আছে, ওগুলো খুব দ্রুত হয়ে যাবে। তো একটু দূরে থাকলেও কিন্তু একাডেমিক কেস, যেটা কিনা সৈকত নন্দীর করা একাডেমিক কেস যেখানে মন্ত্রী কমিটি গঠন হয়েছিল, সেই মামলাও কিন্তু এই দিনকে শুনানি হওয়ার জন্য কিন্তু সোমবার কিন্তু উঠতে পারে। তো সেদিকে আমাদের নজর থাকবে। দেন সিট ভ্যানিশ বলে একটি মামলা আছে, যে মামলাতে একজন প্রার্থীর সাথে ভীষণভাবে অবিচার করা হয়েছে, যেখানে গিয়ে তাকে পার্টিসিপেশন করেছে এন্টার রিক্রুটমেন্টে। তো তার সিটগুলো, তার ক্যাটাগরি সিটগুলো অন্যভাবে ভ্যানিশ হয়ে গেছে। তো তার পাওয়ার কথা ছিল, তার নাম্বারটা ভেরি হাইফাই নাম্বার। দেন সেক্ষেত্রে তাকে না দিয়ে তার চাকরিটা অন্য কেউ করছে। তো সেক্ষেত্রে এই যে সিট ভ্যানিশের মামলাতে শুধুমাত্র সে নন ট্রেন পিটিশনে, কিন্তু ট্রেনটাও কিন্তু আসতে পারে, কারণ তার সিটটা ট্রেনটা দখল করে বসে আছে। এবার এটা নিয়ে পুরো বিষয়টা আমি যাচ্ছি না, বাট সিট ভ্যানিশ নিয়ে একটা মামলা রয়েছে। যাই হোক, আপনাদের দেখাবো কী কী আইটেমে রয়েছে। দেখুন, 17 নম্বর ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে 17 নম্বর আইটেমে ম্যাট 244 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রমেশ মল্লিক অ্যান্ড আদার্স। তো এই যে বললাম যে মামলাটা প্রায় 60,000 প্যানেল প্রকাশের মামলা, সেটা কিন্তু 17 নম্বর আইটেমে আছে, এটা কিন্তু হবে এই দিনকে। দেন চলে আসি আমি 50 নম্বর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস মৌসুনা মিত্র অ্যান্ড আদার্স, অনেকগুলো ক্যান অ্যাপ্লিকেশন ফাইল হচ্ছে। তো এই ক্ষেত্রে 22 টেটের প্রশ্নভুলের যে 23টি প্রশ্নভুল হচ্ছে সেটা নিয়ে মামলা এখানে করা হচ্ছে। এগুলো ডিভিশন বেঞ্চে, অর্থাৎ এগুলো জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে। দেন একটি 79 নম্বরে রয়েছে ডব্লিউপি নাম্বার 23/585 2022 সৈকত নন্দী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, অর্ক নন্দী অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড রয়েছে। তো এটা হচ্ছে একাডেমিক মামলা। তো এই যেহেতু অনেকটা দূরে আছে, বাট মামলাটা হবে, কারণ পেনশন ম্যাটারগুলো যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে এই একাডেমিক মামলা হবে। বাট একটা মামলা আমরা একটু হাইড করে গেলাম, মানে আমরাই ভ্যানিশ করে দিলাম, সেটা হচ্ছে ভ্যানিশ যে মামলাটা, ভীষণ গুরুত্বপূর্ণ মামলা। সেই ছেলেটি ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার চাকরি হয়ে বসে আছে, মানে বসে মাঝে তার হবেই চাকরি, কিন্তু তার সিটটা অন্য কাউকে অন্যভাবে দেওয়া হয়ে গেছে। তো এই তার মামলাতে 32,000-এর জায়গায় 42,000টা নিয়ে টানাহেঁচড়া হতে পারে। তো কেন এই কথা বলছি? কারণ ট্রেন্ডের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি যেমন মানা হয়নি, নন ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশন পলিসি মানা হয়নি। ক্যাটাগরি টু ক্যাটাগরি রেখে দেওয়া হয়েছে, যার জন্য ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির পোস্ট ট্রেন দিয়ে ফিল আপ হয়ে গেছে, অথচ সেখানে আনরিজার্ভ সিট ফাঁকা রয়েছে বা জেনারেল সিট ফাঁকা রয়ে গেছে। তো পরবর্তী ক্ষেত্রে যখন নন ট্রেন নিয়োগ হচ্ছে তখন নন ট্রেন জেনারেল চাকরি পেয়েছে, বাট ওবিসি এবি পায়নি, কারণ সেই সমস্ত ওবিসি এবি ট্রেন্ড
যারা ছিল তারা প্রত্যেকেই জেনারেলের মধ্যে ঢুকে যাওয়ার কথা, বাট জেনারেলে তারা যায়নি বলে এইখানে কিন্তু সিটটা ভ্যানিশ হয়ে গেছে। ওবিসি এ ওবিসি বি সিট কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, যার জন্য এই প্রার্থী সে হয়তো 50 যদি 49-এ তুলতো তাও তার চাকরিটা হতো না, কারণ তার ক্যাটাগরিতে সিট নেই, আর এইভাবে 2016 সালে নিয়োগটা করেছে। যাক, একটু ডিটেলসে আপনার বললাম ব্যাপারটা। এবং এই মামলা এতটা গুরুত্বপূর্ণ কারণ এই মামলা চলাকালীন একজন বর্ষিয়ান আইনজীবী পর্ষদের সুবীর সেনাল স্যার তিনি কিন্তু হাঁপিয়ে উঠেছিলেন, তিনি রীতিমতো স্যারেন্ডার হয়ে গেছিলেন এই মামলা চলাকালীন। তো এই মামলা ভীষণ গুরুত্বপূর্ণ, এই সিট ভ্যানিশের মামলা। এটা একাধিক ডিস্ট্রিক্টে হচ্ছে যে সংরক্ষিত প্রার্থীদের সিট ভ্যানিশ হয়ে গেছে, একজনও নিয়োগ পায়নি। তো যাক, এরকম একটা মামলা কিন্তু উঠতে চলেছে। তো এই চারটি মামলা কিন্তু শুনানি কিন্তু এই চারটি মামলায় কিন্তু মোটামুটি সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে আগামী সোমবার উঠতে চলেছে। এছাড়াও কিছু ছোটো ছোটো মামলা আছে, সেগুলোর দিকে আমাদের নজর থাকবে। যাক, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিন।